আমার না কেমন খারাপ লাগতেছে। কি হয়েছে? আমি জানি না, আমার খুব ব্যথা করতেছে। এই কন্ট্রাক্টর, আমার ওয়াইফের লেবার পেইন উঠেছে, একটু প্লিজ গাড়িটা তাড়াতাড়ি ডাক্তারখানায় নিয়ে যাও। বুঝছি তো, এখন কি করবো আমি? আমার তো কিছু করার নাই, সামনে তো অনেক গাড়ি, আর সামনের গাড়ি না গেলে আমার গাড়ি কেমনে যাবো? ভাই ওনাকে তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। ডাক্তার কোথায় পাবো? আচ্ছা ভাইয়া, যদি কিছু না মনে করেন, আমি একজন ডক্টর, আমি আপনার ওয়াইফকে দেখছি। আপনি ডাক্তার? আরে ভাই, কোন জায়গার কোন ডাক্তার চিনি না জানি না, একে দিয়ে চিকিৎসা করাবেন? ভাই রিস্ক নিয়ে লাভ নাই, পরে দেখা যাবে মা আর বাচ্চা দুজনেরই জীবন ঝুঁকিতে চলে যাবে। আরে ভাই, রাস্তা এখন অনেক জ্যাম, এখন ডক্টর কই পাবেন? উনি যেহেতু এতবার বলতেছে যে উনি ডক্টর, একটু চেষ্টা করে দেখুক না কি হয়। আমি যদি ওনাকে না দেখি, ওনার তো প্রবলেম হয়ে যাবে। আর তাছাড়া এখানে বাস তো দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ যাবো, সামনে জ্যাম। আপনি দেখুন। আমি আর ব্যথা সহ্য করতে পারতেছি না। ম্যাডাম প্লিজ, আমার ওয়াইফকে একটু দেখুন, ওর গর্ভে আমার সন্তান। একটু নরমাল ডেলিভারি করতে হবে, সময় হয়েছে। ডেলিভারি করতে হবে? আমি সহ্য করতে পারতেছি না। আপনি করেন না, ধরে ভাই সাথে সিলিম সহায় দেন। ধরুন ভাই, আপনারা একটু ধরুন, ধরেন। দাঁড়াও, এরকম উঠতেছে না। আচ্ছা যাই হোক, বেরো। ম্যাডাম আপনি দেখুন। আচ্ছা, আপনারা সবাই না পিছন দিকে ঘুরে দাঁড়ান। ভাই খুব টেনশন হচ্ছে। থাক ভাই, চিন্তা করেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, মেয়ে সন্তান হয়েছে, সন্তানের মাও ভালো আছে, সন্তানও ভালো আছে। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আপনার জন্য আজকে আমার স্ত্রী আর কন্যা সন্তান বাঁচতে পেরেছে। আপু, আই এম সরি, আমি আপনার সাথে অনেক বাজে একটা অন্যায় করেছি। এই, তুমি এসব কি করতেছো? কি করতেছি দেখতে পাচ্ছ না? তোমার জন্য তো এসব করতেছি। আর 2 মাস যাবত তোমার সাথে আমার সাথে কিছু হয় না। আমি একটা পুরুষ মানুষ, আমার কিছু চাহিদা আছে, বুঝতেই না তোমার? ছি, তোমার মন মানসিকতা এত খারাপ। আরে তোমার প্রেগনেন্ট ওয়াইফ তোমার পাশে বসা, আর তুমি অন্য মেয়ের দিকে। ছি, আমার গর্ভে তো আমাদের সন্তান, আর এই সময় কোথায় তুমি আমাকে সাপোর্ট দেবে? না, তুমি অন্য মেয়ের দিকে। আমার ভাবতে লজ্জা লাগতেছে যে তুমি আমার হাজবেন্ড। তুমি না দিন দিন পশু হয়ে যাচ্ছ। আমি পশু হইতাছি? আমি পশু হইতাছি? শোনো, আমি পশু না, ছি ভাই, আপনি এগুলা করছেন? ভাইয়া, মিনিমাম লজ্জা শরম আপনার থাকা উচিত। আসলে আপনার মতো কিছু মানুষের জন্য না এই সমাজের মধ্যে সকল পুরুষ জাতিকে না ঘৃণা করে মানুষজন। উফ, আমার ভাবতেও ঘৃণা লাগতেছে। আচ্ছা একবার চিন্তা করেন তো, এই যে এই জ্যামের মধ্যে বাসটা পড়ে আছে, আজকে যদি ডাক্তার আপা এই বাসের মধ্যে না থাকতো, আপনার ওয়াইফের কি একটা অবস্থা হইতো চিন্তা করতে পারেন? আজকে উনি আছে বলেই মা এবং বাচ্চা দুজনেই সহি সালামতে সুস্থ আছে। আপনি যে এতটা নিচু, ভাবতে অবাক লাগছে।
আচ্ছা, এটা যদি আপনার মেয়ের সাথে হতো, আপনার তো কন্যা সন্তান হয়েছে তাই না? যদি ভবিষ্যতে আপনার মেয়ের সাথে এরকম হয়, আপনি যে ওনার সাথে এত এত খারাপ আচরণ করছেন, উনি কিন্তু চাইলেই পারতো আপনার এই সাহায্যটা না করতে, কিন্তু মানুষের মধ্যে যে বিবেক আছে এটা উনি প্রমাণ করে দিল আজকে। ভাই আমার ভুল হয়ে গেছে, আসলে আমি দিক বিদিক শূন্য হয়ে পড়েছিলাম। আপু, আমি আন্তরিকভাবে আপনার কাছে দুঃখিত, কারণ আপনি চাইলেই আমার স্ত্রীকে বা আমার সন্তানকে বাঁচাতে নাও পারতেন। আজকে আপনার জন্য আমার স্ত্রী সন্তান বেঁচে গিয়েছে। আমি পশু হয়ে গিয়েছিলাম, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আশা করি এই ধরনের ভুল আর কখনোই করবেন না। যদি কাউকে দেখেন এই ধরনের অপরাধ করতে, অবশ্যই সেটার প্রতিবাদ করবেন।